সাথে সাথে বুকে জড়ায় নিলেন, কোনো প্রকার কিছু করা ছাড়াই। ওই দুর্বল যেটা গাধা ছিল, বাহন ছিল, বাহনে উঠল। যারা আসার সময় হালিমা সবার শেষে, আজকে পৌঁছানোর সময় হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে। হালিমা কয়েকদিন আগে পৌঁছাই গেছে। এবার সবাই জিজ্ঞেস করে, কিরে হালিমা, তুমি প্রাডো গাড়ি ফাইলা কই, মার্সিডিস গাড়ি ফাইলা কই? কয় কিচ্ছু জানি না। এই ওনাকে নেওয়ার পর থেকে আমার বাহন কিভাবে স্পিড বাড়লো, রাস্তার দূরত্ব কিভাবে কমলো, আমি কিচ্ছু জানি না। শুধু এতটুক জানি, উনি ঘরে আসার পর থেকে আমার মরা গাছে ফুল ধরা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। আমার মরা গাছে ফল ধরা শুরু হয়েছে, সুবহানাল্লাহ। যে ছাগলের ওলানে দুধ ছিল না, মরা ছাগল, দুর্বল ছাগল, এখন সেই 3-4 ছাগলের দুধ এক ছাগলে দেওয়া শুরু করেছে। চতুর্দিকে বরকত, এদিকে বরকত, ওদিকে বরকত, ডাইনে বরকত, বামে বরকত। রাতে সন্ধ্যা হলে অনেক গ্রামে দেখবেন এখনো মাগরিবের পরে সবাই ঘুমায় যায়, লাইট বন্ধ করে দেয়, সবার ঘরে অন্ধকার থাকতো। কিন্তু মা হালিমার ঘর থেকে একটা আলো দেখা যেত, একটা আলো দেখা যেত। এই আলোটা কেমন আলো? সূর্যেরও আলো আছে, চন্দ্রেরও আলো আছে। সূর্যের আলোর দিকে তাকানো যায় না, চন্দ্রের আলোর দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না, চোখ ফিরানো যায় না। হালকা হালকা মিষ্টি আলো। এবার মক্কাবাসী যারা ওখানে মা হালিমার আশেপাশে যারা ছিল তায়েফে, সবার মুখে গুঞ্জন শুরু হয়ে গেল, কিরে হালিমার এমন কি তকদির পাল্টাই গেল, মরা গাছে ফুল ধরে ফল ধরা শুরু হলো, আপনার বাচ্চা দেওয়া শুরু করলো, দুধ দেওয়া শুরু করলো। ও হালিমা, রাতে তুমি জ্বালাও কি? আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনি না, আরো জোরে বলেন। ও হালিমা, রাতে তুমি জ্বালাও কি? কোন জায়গার থেকে কোন লাইট কিনলা? বলে যে লাইটও কিনি না, কিছুই জ্বালাই না, সব এই চেহারার আলো, এই চেহারার আলো। যারা রিজেক্ট করছে, নিব না, বাপ নাই, তারাই এসে হালিমার কাছে কয় 10,000 বাড়াই দিব, আমারে দে। একজনে কয় 20,000 বাড়াই দিব, আমারে দে। হালিমা বলে যে জান দিয়ে দিব। নাম ছিল হালিমা, আজকে সবাই ওনাকে ডাকে হালিমাতুস সাদিয়া। একটু জোরে বলেন না। অবাগী রে, জগৎ যারে অবাগী ডাকছে, আমার নবী ওনার ঘরে কদম রেখে আজকে সৌভাগ্যবান বানাই দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আজকে তাই সৌভাগ্যবান সাদিয়া বানাই দিছে, সাদিয়া। মোহাব্বতের আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। ঘটনা তো জানেন, এক দুধ খেয়েছে আরেক দুধ খাই নাই, এক দুধ খাইছে আরেক দুধ। মা হালিমা বলে যে এইরকম নীতিবান ছেলে তো জীবনে দেখি নাই। মানুষ বয়স হওয়ার পরও নীতি বুঝে না, হক বুঝে না।